আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল উল্টাপাল্টা রেসিপি। আজ আমি আপনাদের অতি সুস্বাদু পাবদা মাছের তরকারি করে দেখাবো। এক একজন এই তরকারি এক একভাবে করে, তবে আমি যেভাবে করেছি আমি আপনাদের সেভাবেই করে দেখাবো। এই তরকারি করতে আমার লাগছে মাছ 6 পিস, তেল নিয়েছি আমি 1.5 টেবিল চামচ, পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ নিয়েছি, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ বাটা, লবণ, জিরা গুঁড়া 1 চা চামচ করে, টমেটো নিয়েছি 2টি, নিব মরিচ আর নিয়েছি পানি প্রয়োজন মতো। প্রথমে আমি মাছগুলো একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এতে করে মাছের যে আলাদা একটি গন্ধ থাকে সেটি আর থাকবে না। এরপর আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি এবং অন্যান্য মশলা দিয়ে দিব। আমি মরিচ, লবণ আর জিরা গুঁড়া পরে দিব। সব মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি একটি টমেটো কেটে এই কষানো মশলায় দিয়ে দিব এবং আবার কষিয়ে নিব। এই পর্যায়ে আমি সামান্য পানি দিব এবং টমেটো সহ মশলা কষিয়ে নিব। টমেটো আমি এইভাবে চামচ দিয়ে একটু থেতলে দেব, যাতে একটি পিউরি ভাব আসে। ব্যাস, আমার মশলা কষানো শেষ। এবার আমি এতে মাছ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু গলে গিয়েছে। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে দিব। আমার এই তরকারিটি করতে খুব বেশি পানির প্রয়োজন হবে না। পাবদা মাছ খুব নরম হয়, এজন্য আমি চামচ দিয়ে নাড়ব না, আমি কড়াই ধরে এভাবে একটু ঘুরিয়ে দিব। এবার আমি একটু বলক আসলে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। তারপর দিয়ে দিব লবণ আর জিরে গুঁড়ো। আবার একটু কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিব যাতে লেগে না যায়। ব্যাস, আমার মাছ রেডি। আমি কিন্তু এটি সম্পূর্ণ মিডিয়াম আঁচে করেছি। খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল আমার পাবদা মাছের তরকারি। আপনারাও যদি রান্না করেন তাহলে অবশ্যই আমার গ্রুপে দিয়ে দিবেন। আমি গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। মাছে ভাতে বাঙালি বলে কথা। আল্লাহ হাফেজ।